everyone, welcome back to my channel The Bong Film. আজকে 28 ডিসেম্বর আর আমি যাচ্ছি নিউ দিল্লি। তার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমার ট্রেন রয়েছে বিকেল 5টায়। আমার একটা যোগা ইভেন্টের জন্য আমি যাচ্ছি নিউ দিল্লি। লাগেজ গোছানো ফুল কমপ্লিট, আর আমার শুধু রেডি হওয়াটাই বাকি আছে। খেয়ে দিয়ে রেডি হয়ে এসে ফুল লুকটা দেখাবো। চলো যাওয়া যাক। আমি হয়ে গেছি ফুল রেডি। তো এই কম্পিটিশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন, তো তাই জন্য এই ড্রেসটা আমাদের দেওয়া হয়েছে। আমি খুবই এক্সাইটেড, এত বড় একটা জায়গায় যাচ্ছি, এত বড় একটা স্টেজে পারফর্ম করবো। ফুল রেডি, তো শুধু এবার যাওয়ার পালা। আমার পুরো দিল্লি জার্নিটা আমি পুরো ভিডিও করতে চলেছি। ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখবেন, খুব মজা আসতে চলেছে। প্রথমবারের জন্য একা যাচ্ছি, তো আরোই এক্সাইটেড। তো যাওয়া যাক, চলো। One eternity later. আমরা ফাইনালি এসে গেছি শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের গন্তব্যস্থল নিউ দিল্লি, কারণ নিউ দিল্লিতে পূজার যোগা ওয়ার্ল্ড কাপ আছে 27-এ, তো তাই আমরা যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন, শিয়ালদা বিকানির এক্সপ্রেস। এটা নিউ দিল্লি হয়ে যাচ্ছে। দুরন্ত এক্সপ্রেস, কতটা দুরন্ত গতিতে যাবে জানি না, যেহেতু ফগ আছে প্রচুর। ফাইনালি আমরা যাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ট্রেন ছাড়লে আবার দেখা হবে। শেষ অবধি দেখো শেষ অবধি আমাদের জার্নি। আমাদের ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি। খুব বেশি জোরেই ট্রেনটা চলছে। চলছে না, বেশি জোরে চলছে না, অল্প জোরেই চলছে, ওর বেশি জোরে লাগছে। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্সটা অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের ফার্স্টেই আছে একটা চানাচুর টাইপের, তারপরে আর স্যান্ডউইচ। এটা টেস্টি হবে বিকজ আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম বলে, দ্যাটস ওয়াই। তারপরে আছে হচ্ছে এটা খাস্তা কচুরি মতো একটা আছে। আর তারপরে দিয়েছে এটা পিনাট চিকি পিনাট ফর বোথ অফ আস। আর আরেকটা লাস্টে একটা টিকিট দিয়েছে, গরম জলটা একটু পরে দিচ্ছে। কেমন লাগছে ফার্স্ট ট্রিপ? খুব ভালো লাগছে আমাদের ফার্স্ট ট্রিপ। আমরা ওটা নিয়ে কথা বলছিলাম যে আমরা অনেক দিন ধরে আমরা এই ট্রিপটা নিয়ে আমরা প্ল্যান করছিলাম। ফাইনালি আজকে এটা হলো। কিছুক্ষণ আগেই আমরা ধানবাদ জাংশন ক্রস করলাম, এখন আমরা টুয়ার্ডস কোদেরমা জাংশনের দিকে যাচ্ছি। আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আমাদের আজকে ডিনারে দিয়েছে কি পনির, ডাল, ভাত, রুটি আর মিষ্টি আর দই। আমাদের ট্রেনটাও যথেষ্ট স্পিডি আছে। আমি সব খাবার খেয়েছি, কিন্তু খাইনি, জিনিস খাইনি, সেগুলো চিকিটা খাইনি আমি। ওটা আমরা রাত্রিবেলা জেগে থাকবো, তখন আমরা জেগে খাবো ওটা। কারণ আমরা সারা রাত্রি আজকে জাগার প্ল্যানে আছি, দেখা যাক কতটা কি হয়। আর ট্রেন খুব ভালো স্পিডে চলছে, মানে 130 প্লাস 120 প্লাস 100 এর কম তো নামছেই না, এরকম একটা খুব ভালো চলছে, একদম অন টাইম চলছে। এটা সব থেকে গুড নিউজ। যাই হোক, এখন আমরা আমাদের ডিনারে ফোকাস করতে। ফার্স্টেই যেটা ওপেন হচ্ছে সেটা আই গেস পনির, বিকজ আমরা ভেজ অর্ডার দিয়েছি, তাই জন্য পনির। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আই হোপ ডাল, ইয়েস ডাল। তারপরে ভাত, বাঙালির ডাল ভাত, একটু আলু ভাজা হলে পুরো জমে যেতে বল। রসগোল্লা মোস্ট প্রবাবলি হয়তো হবে না, কালো মিষ্টিটা হলে। আলু পোস্ত গ্রেট। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে একটা সার্টেন সারপ্রাইজ, আইসক্রিম নিয়ে গেছে। অলরেডি আইসক্রিম খেতে একজন শুরু করে দিয়েছে। কেমন লাগছে? ভালো খেতে? টেস্টি ওকে, টেস্টি আইসক্রিম শুরু করে দিয়েছে। এই শীতকালের সময় আইসক্রিম, ঠান্ডাটা না লাগলেই হয়। আমরা এখন কদেরমা জাংশনটা ক্রস করলাম। এটা নেক্সট স্টেশনটা আসবে, সেটা দিদি উপাধ্যায়। সেটা রাত্রির 1টার সময় হয়তো আসবে। দেখা যাক, যদি জেগে থাকি তাহলে সেই সময় না একটা ভিডিও করবো। আবার একজন আমি বলতে ব্যস্ত আর একজন খেতে ব্যস্ত। আমরা জাস্ট ডিডি উপাধ্যায় জাংশন পার করলাম। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে টুয়ার্ডস কানপুরের দিকে। আমরা স্লাইটলি একটু লেট, বিকজ প্রচণ্ড ফগ আছে আজকের দিনে। বাইরে মানে আমরা কিছু দেখতেই পাচ্ছি না, এতটা ফগ।
ট্রেন স্লাইটলি একটু লেট হচ্ছে, বাট হোপসো হয়তো কানপুরে হয়তো অন টাইমে পৌঁছে যাবো। লেটস সি, দেখা যাক। এখন বাজে 2:19। ডিডি উপাধ্যায় জাংশন থেকে ছাড়লো ট্রেন আমাদের। দেখা হচ্ছে সকালে। The next day. গুড মর্নিং সবাইকে। আমাদের মর্নিং নয়, আগে আমাদের ট্রেনটা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। Yes, আশেপাশে পুরো কুয়াশা। ট্রেন লেট আছে। আর আমাদের ট্রেন অনেকটাই লেট আছে। কানপুর পৌঁছায়, কানপুর 5টায় পৌঁছাবে। কিন্তু কুয়াশার জন্য অনেকটাই লেট হচ্ছে। তো কেমন লাগছে? আমরা আবার খুব হয়নি। সবারই আর্ধেক হয়েছে। আমাদের ব্রেকফাস্টটা অলরেডি সার্ভ করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, দুটো ভেজ কাটলেট দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে অ্যালং উইথ কড়াইশুঁটি। শীতকালে কড়াইশুঁটি ফেমাস, তাই জন্য রুটি দিয়েছে, কেচাপ দিয়েছে, আর অবভিয়াসলি আমুল বাটার দিয়েছে। মেবি পরে হয়তো চাটা আসছে। আমাদের ট্রেনটা ফাইনাল ডেস্টিনেশন রওনা হয়ে গেছে। এখনো কুয়াশা কমেনি। এখন কটা? 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে। কিন্তু তাও কুয়াশা কমেনি এবং দেখাই যাচ্ছে না। রোদও তেমন কেউ দেখতে পাই না। সূর্য দেখতে পাচ্ছি না, সূর্য ওঠেনি। আজকে আমরা আমাদের এই ব্লগের একদম এন্ডে চলে এসেছি। মানে হ্যাঁ, মানে ব্লগের এন্ড না, ট্রেন জার্নিটার এন্ড, কারণ ব্লগ এখনো অনেক চলবে। ট্রেন জার্নিটা এখন পার্ট হতেই থাকবে। সবকিছু হচ্ছে এই মস্তিষ্ক থেকে বেরোবে, ঠিক আছে? যতগুলো পার্ট বেরোবে ততগুলো পার্ট হচ্ছে পাবলিশ হবে। ওভারঅল জার্নিটা খুব ভালো ছিল। সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো খুব সুন্দর লাগছিল। কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন তো আরো সুন্দর লাগছিল। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল। রাত্রের জার্নিটাও খুব সুন্দর ছিল। প্রচুর আমরা সারা রাত্রি তো আমরা খুব একটা ঘুমাইনি। আমরা সারা রাত্রি বাইরের দৃশ্য দেখেছি, আমরা একসাথে গল্প করেছি। তো আমরা এখন ডিরেক্টলি দিল্লিতে পৌঁছাচ্ছি মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে। নেমে যদি সম্ভব হয় ভিডিও করবো, বা এটার পরের ব্লগও হতে পারে, সেগুলো সব ওই মাথা থেকে বললাম বেরোবে। টিল দেন, টাটা, বাই বাই। ট্রেন লেট থাকার জন্য আমাদের লাঞ্চে খিচুড়ি দেওয়া হয়েছে। Many unbearable hours later. ফাইনালি আমাদের ট্রেনটা দিল্লি স্টেশনে পৌঁছে গেছে, আর আমরা সেখান থেকে পৌঁছে গেছিল। আর সেখান থেকে দিদি আমাদেরকে পিক করে আমাদেরকে গুরগাঁও নিয়ে চলে এসেছে ওদের বাড়িতে। আমরা আজকে এখানেই থাকবো এখন থেকে, যে কদিন আছি। আর এখানে আমরা এখন খাওয়া করছি চিকেন আর ফ্রাইড রাইস। কালকে পূজার কম্পিটিশন, আর আমরা তাই আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চল, গুড নাইট, টাটা।